হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমাকে দেখো, আমার যেন ঘুম কিছুতে ভাঙতেই চাইছে না। আর সত্যি বলতে চাইবে নাই বা কেন, সারাদিন এত পরিশ্রম করার পরে ঘুম থেকে যেন উঠতে মনটা একবারে চাই না, কিন্তু বাধ্য হয়েই উঠতে হয়। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠেই আমাদের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করতে হয়। তো সেই দিনটা কিন্তু ছিল 15ই আগস্ট। আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল সময়ের অভাবে। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠেই যথারীতি আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে আর যা যা কাজগুলো আছে সেগুলো করে ফটাফট আমি ঘরটাকে মুছে নিয়ে এলাম। এবারের 15ই আগস্টটা খুব ভালো একটা দিনে পড়েছে। বারটা ছিল শনিবার, আর আমাদের দোকানটাও ছিল বন্ধ, আর পরের দিন রবিবার। পরপর দুটো দিন বন্ধ পেয়ে আমরা কিন্তু ভীষণই খুশি ছিলাম। তো যাই হোক, দেখো ঘরের সমস্ত কাজ আমার এই বাড়ির কমপ্লিট। এখন আমি কিছুটা ফুল নিয়ে চলে যাব বাপের বাড়িতে। তো বাড়িতে গিয়ে তারপরে আবার স্নান করব। স্নান করে তারপরে এক জায়গায় যাব। কোথায় বলো তো? ওই যে বললাম যে আজকে 15ই আগস্ট, পতাকা তুলতে যেতে হবে। তাই ওই যে দূরে দেখছো সবাই দাঁড়িয়ে আছে, ওখানে পতাকা উত্তোলন হবে। তো ওখানেই আমি যাব। তো চলে এসেছি। তো এসে না অনেক কিছু মনে পড়ে যায়। যেমন ছোটোবেলায় আমরা যখন আমরা স্কুল কলেজে পড়ি, তখন আমরা সকাল সকাল ঘুমের থেকে উঠে বাড়ি থেকে ফুল নিয়ে তারপরে আমরা দৌড়ে স্কুলে চলে যেতাম এই পতাকা উত্তোলন করার জন্য। আর বাড়ি থেকে যেহেতু স্কুলটা খুব একটা বেশি দূরে না, একদম দৌড়েই আসা যায়, দৌড়েই যাওয়া যায়, তাই কিন্তু কোনো অনুষ্ঠান কিন্তু কোনো সময়ের জন্যই বাদ দিতাম না। যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু স্কুলে যাওয়া দরকার, মানে যেতেই হবে। তো যাই হোক, পতাকা উত্তোলন করার পরে কিন্তু এটা কিন্তু সবারই একটা মনের সেই চাহিদা থাকে যে চকলেট, কে কটা চকলেট নিতে পারে, কার কয়টা চকলেট জমলো, সেগুলো কিন্তু আমাদের একটা কম্পিটিশান থাকতো। তো এখানেও যথারীতি দেখো বয়স্ক মানুষদেরকেও দেখলাম, সবাই কিন্তু একটু চকলেটের জন্য দাঁড়িয়ে আছে। এটা একটা ভালোবাসা, এটা একটা কি বলি আর, মানে চকলেট কিন্তু আমরা সবাই ঘরেতে খাই, কিন্তু এটার একটা অন্য একটা স্বাদই আলাদা। যে পতাকা উত্তোলন করার পরে চকলেট, ছোট বড় সবাইকেই দেখলাম যে সবাই দাঁড়িয়েছে চকলেটের জন্য। হয়তো এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি, আমাদেরও হয়তো ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু মনটা কিন্তু এখনও আমাদের সেই বাচ্চাদের মতনই আছে। তাই আমরা এই অনুষ্ঠানগুলো করতে আমরা ভীষণই মানে আনন্দ পাই, খুবই ভালো লাগে। তো এই দেখো স্কুল থেকে বাচ্চাগুলো কিন্তু আসছে এক এক করে। তো আমার ছেলেও দেখো ওখানে দৌড়াদৌড়ি করছিল। তা আমাকে এসে বলছে, মা দেখো আমিও কিন্তু অনেকগুলো চকলেট পেয়েছি, অনেকগুলো চকলেট নিয়েছি। আমি বললাম, তোর কাছে যেরকম আছে আমার কাছেও কিন্তু অনেকগুলো চকলেট আছে। আমি ব্লগে নিতেই হবে, কারণ আমি ফটো তুলতে ব্যস্ত ছিলাম গাইস। কিছু করার তো এই দেখো পতাকা উত্তোলন হয়ে গেছে, তাই ওখানে আর দাঁড়ালাম না, বাড়ি চলে যাই। অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলোকেও করতে হবে। জানি আজকে ছুটি, দোকানটা বন্ধ, কিন্তু তবুও অনেক কাজ আছে, সেগুলোকে করতে হবে। সমস্ত কাজকর্ম করে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তাই স্নানটাও একদম কমপ্লিট, একবার করেছি আগে, আর এখন কাজকর্ম করার পরে একবার ভালো মতো স্নান করে নিলাম শ্যাম্পু দিয়ে। এখন আমি যাব একটু মন্দিরে। তো এইটা যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে আমি বছরও আমি 1 মাস শ্রাবণ মাস করেছিলাম, আর এই বছরটা করতে পারিনি। আমি প্রত্যেক দিন ঠাকুরের মাথায় জল ঢেলেছি। তাই তোমাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করতে পারিনি, শুধু সোমবারগুলোই শেয়ার করেছি। আর আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছি, সময়ও অনেকটা আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মন্দিরে গিয়ে দেখলাম তেমন একটা লোকজন নেই। অন্যদিন যেরকম 1-2 জন থাকে, আজকে যেরকম দেখলাম একদমই ফাঁকা। তাই আমি সুন্দর মতন বসে আরাম করে সুন্দর করে পূজা দিলাম। আর সত্যি বলতে সকালবেলা যখন পূজাটা দিই না, এত যে শান্তি লাগে ঘরে এসে, সত্যি খুব 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 শান্তি লাগে। আলাদাই মনে হয় একটা শান্তি পাওয়া যায় সকাল সকাল পুজো করলে। তারপরে দেখো পুজো করে এসে বাড়ির সামনে দেখছিলাম যে খেলা হচ্ছে। আজকে যেহেতু 15ই আগস্ট উপলক্ষে না অনেক জায়গায় খেলা হয়, তেমনি আমাদের পাড়াতেও খেলা হয়। সেখানে আলু বালতি দৌড় চলছিল। তো সেটা দেখে আমি আবার বাড়িতে চলে এসেছি। তো মাকে আমি আবার কিছু রান্নাবান্নার জোগাড় করে চলে এসেছিলাম বাড়িতে। সারাদিন একের পর এক কাজ করতে করতে না এই কাজগুলো আর করাই হয়নি। তো এই দেখো এত জামাকাপড় নিয়ে বসেছি, নিশ্চয়ই ভাবছো এগুলো কী। তোমরা তো সবাই দেখেছো যে আমার ঘরে জল হয়েছিল, এমনকি আলমারি, শোকেস, গোদরেজ সব কিছুর ভেতরেই জল ঢুকেছিল। তো জামাকাপড়গুলো তো তখন আমি উঠিয়ে এলোমেলো করে রেখেছিলাম, সেগুলো আর আমার গোছানো হয়নি। তো আজকে সময় পেয়েছি, তাই আমি সেগুলোকে নিয়ে গোছাতে বসেছি। রবিবারটা যে কীভাবে চলে যায় কিচ্ছু বুঝতে পারি না, শুধু কাজের উপরেই থাকতে হয়, একটুকু বিশ্রাম নেওয়ার সময় পাইনি। তো যাই হোক, এখানে দেখো আরও অনেক কাজ রয়েছে। তো গল্প তোমাদের সাথে আরও অনেক হবে। তো আজকে ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমার দেখা হবে।